forgotten to bring the gift for you. ইমা না না, এ বাবা, তার জন্য তুমি আমাকে কেন সরি বলছো? ওমা বলবো না? আমার তো তোমার জন্য গিফট আনা উচিত ছিল, বলো। সোমের ওয়াইফকে আমি গিফট দেব না, সেটা কি হয়? তবে এর জন্য কিন্তু সোম রেসপন্সিবল। ওর তো আমাকে আগের থেকে বলা উচিত ছিল। কি বলো? ঠিক আছে, তুমি পরে দিয়ে দিও। শোন, মিনুকে মিষ্টিটা খাওয়াতো, অনেক দেরি হয়ে যাচ্ছে, খাওয়া। হ্যাঁ 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 হ্যাঁ, খাইয়ে দাও। শোন, তুমি মিনুকে মিষ্টিটা খাওয়ালে তারপরে জাহ্নবী ডিনার করতে পারবে। না না না, মিষ্টিটা ধরো, মিনুকে খাইয়ে দাও, মিনু মুখে দিয়ে দাও, দাও দাও, খাও। খাইও না সোম। মহা সমস্যায় পড়লাম তো জাহ্নবীকে নিয়ে। এবারে তোর বিহেভিয়ারের জন্য লোকজন সন্দেহ করতে শুরু করবে। কি ব্যাপার জাহ্নবী, তুমি মিষ্টি খাওয়াতে বাধা দিচ্ছ কেন? না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি বাধা কোথায় দিচ্ছি? আসলে বিয়েটা তো জীবনে একবারই হয়, তাই না? তাহলে রিচুয়ালস গুলো তো ঠিকঠাক ভাবে মানা উচিত। নিয়মের কি গন্ডগোল হয়েছে জাহ্নবী? আমি তো কোনো ভুল দেখতে পাচ্ছি না। আমার বিয়ের সময়ও বর্ষারা ঠিক এইভাবেই বলেছিল আমাকে আর ইন্দ্রকে একে অপরকে মিষ্টি খাওয়াতে। আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না। বলো কি ভুল হয়েছে? না, নিয়ম এটা নয়। ভেরি রিসেন্টলি আমার এক কাজিনের বিয়েতে আমি দেখেছি বউ আগে মিষ্টি খাওয়ায়, তারপর বর। কিন্তু এখানে তো তোমরা উল্টোটা করছো। সেটা তোমাদের বাড়ির নিয়ম, আমাদের বাড়ির নয়। আমাদের বাড়ির ছেলেরা তো বউদের বড্ড ভালোবাসে, তাই ওদের আগে খাইয়ে তারপর খায়। না 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 না, তোমরা এই কথাটা বলে যদি নিয়ম ভাঙতে চাও তাহলে ভাঙতেই পারো, আমি কিছু বলবো না। তবে দেখো, বিয়েতে কিন্তু তাহলে একটা খুঁত থেকে যাবে। কি বলছো কি জাহ্নবী? কি খুঁত? না, আমার কথা মানাবা না মানা তোমাদের ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জাহ্নবী যা বলছো সেটাই করো, সেটাই করো। আমি ওকে নিয়ে যাচ্ছি, খাবারের ওখানে যাচ্ছি। হ্যাঁ, এবার আমি বললাম যে আমি খাবো না, আমি তো এখানেই থাকবো। হ্যাঁ। মিনু, দেরি করো না, দেরি করো না, সোমকে মিষ্টিটা খাইয়ে দাও। হাত গুটিয়ে রইলে কেন, খাইয়ে দাও। খাওয়া মিনু, আর দেরি করিস না তো। মিনু খাওয়া সোম দাদাকে। মিনু, কথা শোন মা, খাইয়ে দে। বৌদি, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি প্রতিদিন গিন্নিমা, বড় মা, এমনকি তুমিও আগে জেঠুমনি, কর্তাবাবু, ইন্দ্রদাদাকে খাইয়েছ, তারপর তোমরা খেয়েছ। এটাই তো স্বাভাবিক। আর যেটা স্বাভাবিক সেটাই নিয়ম।
খাবে, তারপর আমায় খাওয়াবে। তবেই না আমি খেতে পারবো। আমি যদি আগে খেয়ে নিই, তাহলে ওকে আমি কি করে খাওয়াবো? তাই না জাহ্নবী? এর জবাব আমি তোমাকে পরে দেব। ঠিকই তো, ইউর অ্যাবসলিউটলি রাইট মিনু। সোম, মিনুর মতো এরকম একটা ইন্টেলিজেন্ট ওয়াইফ পেয়েছো, ইউ আর সো লাকি। না না না, দেরি করো না, তাতে খাইয়ে দাও, মিষ্টিটা খাইয়ে দাও। জাহ্নবী, এবার চলো। আরে না না বৌদি, তুমি যাবে কেন? তুমি বরং বসো, আমি জাহ্নবী দিদিকে নিয়ে যাচ্ছি। জাহ্নবী দিদি তো আমাদেরই গেস্ট, তুমি এসো না। চলো জাহ্নবী দিদি। সোম, আমি তাহলে আসি। হ্যাঁ, দিদি, আপনি এখানে বসুন, আপনার ডিনারটা বরং আমি এখানেই ব্যবস্থা করে দিই। ওই ভিড়ের মধ্যে আপনাকে আর যেতে হবে না। কেন ভিড়ের মধ্যে যেতে হবে না কেন? আমার কি সবার সামনে যাওয়া বারণ নাকি? আর তাছাড়া আমাকে এভাবে আলাদা করার কারণটা কি? কে কে বলেছে? এমা না না, আপনি ভুল বুঝছেন। মানে আপনাকে আমি আলাদা কেন করতে যাব? কেউ বলেনি আপনাকে আলাদা করতে। আসলে আপনি সন্ধ্যাদার বন্ধু, তো তারপরে আবার এতটা রাস্তা জার্নি করে এসেছেন। ও স্পেশাল কেয়ার। তা এই স্পেশাল কেয়ারটা আমাকে কেন? দেখুন, আপনি সোমদাদার বন্ধু, তো আমাদের কাছে স্পেশাল তো হবেনি, তাই না? মেয়েটার মনে অন্য কোনো মতলব নেই তো? সোমের বৌদি আবার মেয়েটাকে অন্য কিছু শিখিয়ে রাখেনি তো? আবার খাবারে কিছু মিশিয়ে টিশিয়ে দিলে? দিদি, কি ভাবছেন? হ্যাঁ, আমি আপনার খাবারটা এখানে এনে দিই। এবার না 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 না, আমার খাবার আনতে হবে না। ইমা, সে কি? মানে আপনি খাবার না খেয়ে চলে যাবেন, সেটা কি করে? মানে আজকে কেন হয় না কেন? আমার ইচ্ছে না থাকলেও আমাকে কি জোর করে খেতে হবে নাকি? ইমা, ছি 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 ছি, তা হতে যাবে কেন? জোর করে কেন খাবেন? আসলে আপনি না খেয়ে গেলে আমরা সবাই কষ্ট পাবো, মিনু তো কষ্ট পাবে, তাই না? ও মিনু, মিনু কষ্ট পাবে বলে আমার ইচ্ছে না থাকলে আমাকে জোর করে খেতে হবে, তাই তো? না না দিদি, জোর করে খেতে বলছি না। আসলে আজকের এরকম একটা শুভ দিনে আপনি যদি না খেয়ে চলে যান, আমরা সবাই খুব কষ্ট পাবো, তাই বলছিলাম। এটা কত মিষ্টি মিষ্টি কথা বলছে, তার মানে মেয়েটা মোটেই সুবিধের নয়। জাহ্নবীজি তখন থেকে এরকম ব্যবহার করছে কেন? বাজলো তোমার